ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বিশেষ সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ভবিষ্যতের কোনো সভায় এই কথা আপনি বলবেন না, শুভেন্দুকে সতর্ক করলেন শ্রমিক। হিন্দু মুসলিম ভোট ভাগের খেলায় মেতেছে বিজেপি টিএমসি, হুমায়ুনের মিশন বাবরি নিয়ে বিস্ফোরক অধীর। নির্বাচনের মুখে বিজেপি ছেড়ে তৃণমূলে এই বাঙালি নায়িকা। ব্যবধান কমছে যেসব বিধানসভায়, সেগুলি এখন তৃণমূলের টার্গেট। এসআইআরের দ্বিতীয় দফার অঙ্ক বোঝালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বছরের শেষ সপ্তাহে শীতের চমক, কলকাতার তাপমাত্রা নেমে 12 ডিগ্রিতে। রাজ্যের কোথায় কত? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত সংবাদে। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। বঙ্গ বিজেপির গোষ্ঠীকন্দল ফের প্রকাশ্যে। জাতীয় গ্রন্থাগারে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর বক্তব্যে ক্ষুণ্ণ হন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। রাজ্যে পদ্ম শিবিরের প্রধান সেনাপতি যে তিনি তা বুঝিয়ে দিয়ে শিশির পুত্রকে কড়া শাসন করে বলেন, ভবিষ্যতের কোনো সভায় এই কথা আপনি বলবেন না। যদিও দুজনের কেউই পরে এ বিষয়ে আর মুখ খোলেননি, তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন দলের অন্দরে শুভেন্দু আলাদা গোষ্ঠী গড়াকে যে আর মদত দেওয়া হবে না তা স্পষ্ট করে দিয়েছেন বঙ্গ বিজেপির মুখিয়া। অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে গোটা রাজ্য থেকে বাছাই করা নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল জাতীয় গ্রন্থাগারের এদিনের সভায়। মূলত আমন্ত্রিতরা ছিলেন দলের আদি নেতা, যারা গত কয়েক বছরের শুভেন্দু অধিকারীর মতো নব্য ও দলবদলু নেতাদের দাপটে বিরক্ত হয়ে নিষ্ক্রিয় হয়ে বসেছিলেন। বিধানসভা ভোটের আগে সেই আদি নেতাদের ফের সক্রিয় করার উদ্যোগ হিসেবেই এদিনের সভার আয়োজন করা হয়েছিল। মঞ্চে উপস্থিত ছিলেন রাহুল সিনহা, সুনীল বনশল, শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীরা। লক্ষ্য ছিল বিধানসভা নির্বাচনের আগে দলের ঐক্যের ছবি তুলে ধরা, কিন্তু সবাই খানিকটা তাল কেটে যায় বিরোধী দলনেতার ভাষণে। তিনি বলেন, বিজেপিতে আদি নেতারা ছাড়াও এই মুহূর্তে আরও কয়েকটি গোত্রের নেতাদের দেখা যায় যারা অন্য দল থেকে যোগ দিয়েছেন। আমি এই গোত্রে পড়ি। 5টা দপ্তর ছেড়ে 3টে সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ ছেড়ে আমি বিজেপিতে যোগ দিয়েছিলাম। বিজেপিতে যোগ দেওয়ার জন্য বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ভরাসভায় শুভেন্দুর এই আদিনব্য বিভাজনের রাজনীতি ভালো মনে নেননি বঙ্গ বিজেপির মুখিয়া শ্রমিক ভট্টাচার্য। তিনি শুভেন্দুকে খানিকটা সমঝে দিয়ে বলেন, আমি রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর কাছে আবেদন করব, ভবিষ্যতের কোনো সভায় এই কথা আপনি আর বলবেন না, কারণ আপনি এখন বিজেপিতে সম্পৃক্ত হয়ে গিয়েছেন। এবার আসা যাক পরবর্তী সংবাদে। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে হিন্দু মুসলিম ভোট ভাগাভাগির রাজনীতিতে বিজেপি ও তৃণমূল কংগ্রেস মেতে উঠেছে বলে তীব্র অভিযোগ করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ ইস্যুতে দুই প্রধান রাজনৈতিক দলের ভূমিকাকে কড়া ভাষায় আক্রমণ করেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ। অধীর চৌধুরীর দাবি, ভোটের আগে ইচ্ছাকৃতভাবে ধর্মীয় আবহ তৈরি করে রাজ্যের রাজনৈতিক সমীকরণ বদলানোর চেষ্টা চলছে। তার অভিযোগ, মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদ বাবরি বিরোধী মঞ্চ তৈরি করেছে, যার মূল উদ্দেশ্য সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে হিন্দু ও মুসলিম ভোটকে ভাগ করা। এই প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, হাওয়া গরম করে হিন্দু মুসলমান ভোটের বিভাজন করা হচ্ছে। মসজিদ তৈরি করলে অসুবিধা কোথায়? ধর্মপ্রাণ মানুষ যদি মসজিদ তৈরি করতে চান তাতে আপত্তির কি আছে? মন্দির তৈরি হলে তো কেউ আপত্তি করে না। তিনি আরও দাবি করেন, ভোটের আগে পশ্চিমবঙ্গে পরিকল্পিতভাবে হিন্দু মুসলিম ভোট ভাগ করার চেষ্টা চলছে, বিশেষ করে মুর্শিদাবাদে কংগ্রেসকে দুর্বল করাই এর লক্ষ্য। এদিকে শুভেন্দু অধিকারীর তরফে বাংলাদেশে 1971 সালের আন্দোলনের প্রসঙ্গ তোলার বিষয়েও কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন অধীর চৌধুরী। তিনি বলেন, আবার বাংলাদেশে এক হিন্দুকে হত্যা করা হয়েছে, সেখানে কি হিন্দুদের উপর অত্যাচার কমে গেছে? ভারত সরকার এই বিষয়ে কি পদক্ষেপ নিয়েছে? সব মিলিয়ে অধীর চৌধুরীর বক্তব্যে স্পষ্ট, আসন্ন নির্বাচনের আগে ধর্মীয় ইস্যুকে সামনে এনে রাজ্যের রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করার প্রবণতাও বিরুদ্ধে তিনি সরব। এবার আসা যাক পরবর্তী সংবাদে। বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে দলত্যাগের রাজনৈতিক আবহ শুরু হয়েছে। শুক্রবার বাংলা চলচ্চিত্র অভিনেত্রী পার্নো মিত্র ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেস ভবনে তৃণমূলে যোগদান করে পার্নো মিত্র বলেন, সকল মানুষই ভুল করে, সেই ভুলগুলো সংশোধন করার সময় এসেছে। তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পেরে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি। পার্নো মিত্র 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে 2019 সালে বিজেপিতে যোগ দেন। তিনি বিজেপির টিকিটে বরানগর আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেই সময় তাপস রায় তৃণমূল কংগ্রেসের হয়ে তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাপস রায় তখন থেকেই বিজেপিতে যোগ দিয়েছিলেন। সায়ন্তিকা ব্যানার্জি এখন তৃণমূল কংগ্রেসের বিধায়ক। সম্প্রতি পার্নো মিত্র বিজেপির প্রতি তার অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি শুক্রবার বলেন,
আমি 6 বছর আগে বিজেপিতে যোগ দিয়েছিলাম। আপনার হয়তো মনে আছে। আমার মনে হয় এবার আমার নিজেকে সংশোধন করা উচিত। আমি তাই করেছি। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ তাকে অনুপ্রাণিত করেছে। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য একই দিনে পার্নমিত্রের হাতে দলীয় পতাকা তুলে দেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ দেখে আকৃষ্ট হয়ে পার্নো আমাদের দলে যোগ দিয়েছেন। পার্নমিত্র 2007 সালে তার অভিনয় জীবন শুরু করেন। তিনি 2019 সালে বিজেপিতে যোগ দেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে তিনি বরানগর আসন থেকে মনোনীত হয়েছিলেন, কিন্তু তৃণমূল কংগ্রেসের তাপস রায়ের কাছে পরাজিত হন। সেই বছর বিজেপি বিভিন্ন নির্বাচনী এলাকা থেকে পায়েল সরকার, শ্রাবন্তী চ্যাটার্জি, তনুশ্রী চক্রবর্তীর মতো বেশ কয়েকজন তারকাকে প্রার্থী করেছিল, কিন্তু বেশিরভাগ অভিনেত্রী পরাজিত হয়েছিলেন। এবার আসা যাক পরবর্তী সংবাদে। 3 বছরের ব্যবধানে রাজনীতির অঙ্ক বদলে গিয়েছে। 2021 সালের বিধানসভা নির্বাচন আর 2024 সালের লোকসভা নির্বাচনের ফল পাশাপাশি রাখলেই স্পষ্ট তৃণমূলের অস্বস্তির জায়গা তৈরি হয়েছে একাধিক বিধানসভা কেন্দ্রে। সেই বদলে যাওয়া বাস্তবতাকেই সামনে রেখে ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার দ্বিতীয় দফায় সংগঠনকে নতুন করে সতর্ক করতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শাসক দলের অন্দরমহলের আশঙ্কা, ব্যবধান কমে যাওয়া এই আসনগুলি আগামী দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। তৃণমূল সূত্রের খবর, সেই কারণেই এসআইআর-এর দ্বিতীয় পর্বে দলীয় কোন্দল এক ধাপে তুলে ধরতে আগামী রবিবার ভার্চুয়াল বৈঠক ডাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুথ স্তর থেকে রাজ্য স্তর মোট প্রায় 1 লক্ষ নেতাকর্মী ওই বৈঠকে যুক্ত থাকবেন বলে জানা গিয়েছে। বিধানসভা ওয়ারি হিসাব কোষে তৃণমূল নেতৃত্ব দেখেছেন 2021 সালে যেসব কেন্দ্রে বিপুল ব্যবধানে জয় এসেছিল, 2024 সালের লোকসভা ভোটে সেখানে উল্লেখযোগ্য ধস নেমেছে। বহু জায়গায় জয়ের ব্যবধান অর্ধেকেরও বেশি কমেছে। আবার কোথাও বিধানসভা জেতা আসনেই লোকসভা ভোটে পিছিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। বিশেষ করে যেসব কেন্দ্রে ব্যবধান 10,000-এর কম, সেগুলিকে রিস্ক জোন হিসেবে চিহ্নিত করেছে শাসক দল। সমস্যা হলো, এই কেন্দ্রগুলি গ্রাম ও শহর সব জায়গাতেই ছড়িয়ে, ফলে কোনো একক সাংগঠনিক ফর্মুলা সেখানে কার্যকর করা কঠিন হয়ে পড়ছে। এই ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে রথী মহারথীদের আসনও। কলকাতার রাসবিহারীতে 2021 সালে দেবাশিস কুমারের জয়ের ব্যবধান ছিল 21,000, লোকসভায় তা নেমে আসে 1,000-এরও নিচে। বিধাননগরে মন্ত্রী সুজিত বসুর আসনে তৃণমূল লোকসভা ভোটে 11,000-এর বেশি পিছিয়ে। উত্তর কলকাতার শ্যামপুকুরে শিল্প ও নারী শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজার 22,000-এর বেশি ভোটের বিধানসভা জয় লোকসভা অঙ্কে গিয়ে দাঁড়িয়েছে সামান্য ব্যবধানে পিছিয়ে থাকা অবস্থান। সোনারপুর দক্ষিণ, চন্দননগর থেকে সন্দেশখালী, এমন বহু কেন্দ্রেই একই ছবি। সন্দেশখালীতে তো বিধানসভায় 40,000 ভোটে জেতা, তৃণমূল লোকসভায় প্রায় 8,500-এর ভোটে পিছিয়ে বিজেপির কাছে। শাসক দলের অন্দরের আলোচনা অনুযায়ী আগামী দিনে লড়াই শুধু বিজেপির সঙ্গে নয়, বরং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ও ভূমিকার সঙ্গেও। এবার আসা যাক পরবর্তী সংবাদে। ডিসেম্বরের শেষ ভাগে এসে শীত যেন নিজের দাপট নিয়ে হাজির। মরশুমের মধ্যে এই প্রথমবার কলকাতার তাপমাত্রা নামলো 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হয়েছে 12.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় 2 ডিগ্রি কম। আবহাওয়ার এই হঠাৎ বদলেই শীতের চাদর আরও ঘন হয়েছে তিলোত্তমার বুকে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। এরপর 2-3 দিন একই রকম শীত বজায় থাকলেও 31শে ডিসেম্বর থেকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সামান্য উষ্ণতার ইঙ্গিত রয়েছে। তবে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। নতুন বছরের শুরুতে পারদ 2 থেকে 3 ডিগ্রি বাড়লেও শীতের ছোঁয়া থেকেই যাবে। এর আগেও একাধিকবার শহরে ঠান্ডার দাপট দেখা গিয়েছে। 25শে ডিসেম্বর ছিল 13.7 ডিগ্রি, আরও আগে 21শে ডিসেম্বর নেমেছিল 14.4 ডিগ্রি সেলসিয়াসে। কিন্তু চলতি মরশুমে এবারই প্রথম 12 ডিগ্রির ঘরে নেমে ঠান্ডার তীব্রতা স্পষ্ট করেছে শীত। উত্তরবঙ্গে পরিস্থিতি আরও তীব্র। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে জারি হয়েছে শীতল দিনের সতর্কতা। রাতের পারদ নামছে 10 ডিগ্রির নিচে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 ডিগ্রি কম। দার্জিলিংয়ে তাপমাত্রা নেমে এসেছে 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসে। পাহাড়ি এলাকা ও উত্তরবঙ্গে ঘন কুয়াশায় দৃশ্যমানতা 200 মিটারের নিচে নেমে আসার সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে দপ্তর। বাংলার পাশাপাশি জমে গিয়েছে উত্তর ভারত। পাঞ্জাব, রাজস্থান, ঝাড়খণ্ড, সিকিম, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে পারদ দ্রুত নামছে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, অসম ও ওড়িশায় জারি হয়েছে কুয়াশা সতর্কতা। সব মিলিয়ে বছরের শেষে শীতের এই জমাট ইনিংস সাধারণ মানুষকে যেমন উচ্ছ্বসিত করেছে, তেমনি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে শীত আপাতত কোথাও যাচ্ছে না, বরং আরও কয়েকদিন থাকতে চলেছে বাংলার আকাশে মাটিতে।